হ্যালো বন্ধুরা, আজকে আমি ঘরের কিছু উপকরণ দিয়ে হেলদি পাটিসাপটা করব। তো এখানে 1 কাপের মতো আমি ওটসের আটা নিয়ে নিলাম, সুজি নিয়ে নিলাম 1 কাপের থেকে একটু কম, একটু নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী, গুঁড়ো পাউডার মিল্ক দিয়ে দিলাম 2 চামচ, ডেসিকেটেড কোকোনাট দিয়ে দেবো বড় 2 চামচ। এটা খেতেও ভালো হয়, সেরকম হেলদিও। এটা ময়দার থেকেও খেতে খুবই ভালো লাগে। তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। গুড় দিয়ে দিলাম, তোমরা যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী গুড় দিয়ে দেবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে করে নেব। দেখো অল্প অল্প জল দিয়ে দেবো এর মধ্যে। এবার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, না বেশি মোটা না পাতলা হয়েছে। এবার ঘি অয়েল ব্রাশ করে আমি পাটিসাপটার আকারে গোল করে দিয়ে দিলাম, উপর থেকে একটুখানি ঘি অয়েল ব্রাশ করে দিলাম। এবার পুরটা তৈরি করে নেব। মিল্ক পাউডারের মধ্যে 2 চামচ আমি ডেসিকেটেড কোকোনাট গুড় দিয়ে দিলাম। এবার পুরটা তৈরি করে নিলাম। এবার আমি পাটিসাপটার মধ্যে আমি লম্বা করে এইভাবে ছড়িয়ে দেবো। কোকোনাট আর গুড় দিয়ে যেরকম পুর তৈরি করে পাটিসাপটা হয়, এটাও কিন্তু এরকমই লাগে, খেতে টেস্টি হয় আর হেলদিও সেরকম। ময়দার পাটিসাপটা তো অনেক খাও, এইভাবে একবার করে দেখো, খেতে খুবই ভালো লাগে। আমি এইভাবে অনেকবারই করে দেখেছি, বাচ্চা বড় সবার জন্যই খুবই প্রিয় এটা। তো দেখো আরেকটা আমি রোল করে নিয়েছি এইভাবে। তো শীতের সময় এরকম পাটিসাপটা খেতে খুবই ভালো লাগে। আর যদি সেটা হয় হেলদি, সে তারও তো আরও খুবই ভালো লাগে। উপর থেকে ঘি গুড় দিয়ে দিলাম। দেখো